প্রিয় শিক্ষার্থী, শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিমুল ইসলাম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, প্রথমে ক্লাসের পূর্বে তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম যে মদ্যপানের কুফল সম্পর্কে বা মাদক সেবনের কুফল সম্পর্কে আমি বলবো। আসলে মাদক একটি ঘৃণিত কাজ, একটি অভ্যাস, এটা খারাপ অভ্যাস, যে অভ্যাসের কারণে সমাজ, তোমার পরিবার, তোমার দেশে সকলে ঘৃণা করে। এই ঘৃণিত একটা ঘৃণ্য কাজ থেকে তোমরা সবাই দূরে থাকবা। এই বদ অভ্যাসকে সবসময় পরিহার করবা, কাছে কিনারও যাবা না। আর এখানে দেখো বিভিন্ন মাদকের কুফল আছে, যেমন ইয়াবা সেবন করলে কি কুফল হয়, গাঁজা সেবন করলে কি কুফল হয়, ফেন্সিডিল করলে কি হয়, হিরোইন সেবন করলে কি কুফল হয়, মদ্যপান করলে কি কুফল হয়, ধূমপান করলে কি হয়। এগুলো সবগুলা মাদক, এগুলো সবগুলো সেবনের একটা খারাপ প্রতিক্রিয়া আছে। যেমন তুমি ইয়াবা সেবন যদি করো, তোমার স্মরণশক্তি, মনোযোগ দেওয়ার ক্ষমতা কি হবে, হ্রাস পাবে। এটা সাময়িক চরম উত্তেজনা সৃষ্টি করে, সাময়িক অথবা চরম উত্তেজনা হবে, কিন্তু এটাতে তোমার স্মরণশক্তি এবং মনোযোগ দেওয়ার যে ক্ষমতা, সেটা তোমার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মস্তিষ্কে ইয়াবা সেবনের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে, ইয়াবা সেবনের কারণে লিভার এবং কিডনি তোমার ক্ষতিগ্রস্ত হবে, তোমার হার্ট অ্যাটাক এবং রক্তচাপ বৃদ্ধি পাবে। এটা ইয়াবা সেবনের কুফল। এরপরে গাঁজা সেবন করলে তোমার কি ক্ষতি হয়? গাঁজা সেবন করলে তোমার ভালো মন্দ যে বিষয়, ভালো মন্দ বিচার করার যে বিষয় বা ক্ষমতা তোমার, তা কমে যাবে। স্মৃতিশক্তি তোমার কমে যাবে, তোমার দৃষ্টি শক্তি কমে যাবে, এমনকি তুমি পাগল পর্যন্ত হয়ে যাবে এটা গাঁজা সেবন করলে। ফেন্সিডিল, এরপরে হিরোইন সেবন করলে তোমার কি ক্ষতি হয়? ফুসফুস এবং হার্টে প্রদাহ হয়, এটা ফুসফুস হার্টের ক্ষতি হয়, স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়। এরপরে মদ পান করলে তোমার 1 নম্বর তোমার গ্যাস্ট্রিক আলসার হতে পারে, 2 নম্বর লিভারের সিরোসিস এবং ক্যান্সার হবে। এরপরে ধূমপান, ফুসফুসে ক্যান্সার হয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয়। তাহলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হবে কি সময়? মদ তোমার এই ধূমপান করলে। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের খারাপ প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি, এখানে কোনো ভালো কিছু নেই, সাময়িক তোমাকে উত্তেজনা করে। প্রিয় শিক্ষার্থী, যাক আমরা মদ পান করবো না, এটা থেকে দূরে থাকবা। এটা একটা খারাপ ঘৃণ্য অভ্যাস, এর জন্য তোমরা আশা করি করো না এবং কখনো এটার আশেপাশেও যাবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গত ক্লাসে আমরা সন্ধি নিয়ে, নবম দশমের সন্ধি নিয়ে আলোচনা করেছি। আজকে সন্ধিতে কিভাবে গঠিত হয়, সন্ধির নিয়মগুলো, সন্ধির নিয়ম আলোচনা করব। আজকে আমি আমার আলোচ্য বিষয় সন্ধির নিয়ম। সন্ধির নিয়ম দেখো, সন্ধির অনেকগুলো নিয়ম। প্রথমত স্বরসন্ধির নিয়ম, আমরা কি সন্ধির নিয়ম করবো? স্বরসন্ধির নিয়ম। 1 নম্বর নিয়ম আসো। 1 নম্বর হয়েছে অকার কিংবা আকারের পরে। অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এবং আকারটা পূর্ববর্তী যে মানে ব্যঞ্জন থাকে বা যে ধ্বনি থাকে এটার সাথে যুক্ত হবে। তুমি উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন আসো, তাহলে আমরা জানলাম কি, অকার অথবা আকার, এরপরে অকার বা আকার যেটা থাকুক না কেন, দুইটা মিলে আকার হবে। দুইটা মিলে কি হবে? আকার হবে। যেমন উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। তাহলে আমরা নিয়মটা কি জানলাম? অকার কিংবা আকারে হলো, অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, এবং আকারটা পূর্ববর্তী যে ধ্বনি থাকবে সেটার সাথে যুক্ত হবে। যেমন উদাহরণ দিলে তুমি দেখবা, ন যোগ অদম সমান নরা দম। এখানে নর যোগ অদম মানে কি? নরা দম। এখানে দেখো, এখানে যে র সাথে কি আছে, তাহলে একটা অ আছে, এবং এখানে অ মিলে, এখানে আ এবং অ এবং অ মিলে আকার হয়েছে।
এবং এটা পূর্ববর্তী যে র আছে, এই যে র, এই রর সাথে যোগ হয়েছে আকারটা, তাহলে পূর্ববর্তী ধ্বনির সাথে যুক্ত হবে বলছে। তাহলে অকার আকার আকার মিল, অকার অকার মিল আকার হবে, আবার আকার সাথে অকার থাকলেও আকার হবে, আকার আকার থাকলে সেটা কি হবে? আকার হবে। আরো উদাহরণ দেখো, যেমন হিম যোগ আলোয়, এখানে হিম, 2 নম্বর একটা উদাহরণ, হিম যোগ আলোয়, হিমা লয়। তাহলে এখানে হচ্ছে অ, এখানে হচ্ছে আ, দুটা মিলে এখানে হচ্ছে আ, ও আ মিলে কি হয়েছে? আ হয়েছে। তাহলে হিম যোগ আলয়, হিমালয়, দুটা। আবার এখানে যে আকার, সেটা মর সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। এরপর আছে যথার্থ, যথাযোগ অর্থ, যথার্থ। এখানে আকার এবং অকার মিলে এখানেও আকার হয়েছে, যথার্থ, যথা যোগ অর্থ। এরপর আসো বিদ্যালয়, আমরা আরেকটা দেখি, বিদ্যা যোগ আলো, বিদ্যা, এখানে দেখো আকার যোগ আকার সমান সমান আকার, আকার এবং আকার মিলে দুটা মিলে আকার হচ্ছে যেমন। তাহলে আমরা পেলাম অকার এবং আকারের পর যদি অকার কিংবা আকার থাকে, উভয় মিলে আকার হয়। একটা নিয়ম পেল সবসময়। 2 নম্বর নিয়ম আসো, 2 নম্বর নিয়ম আমরা আলোচনা করব। 2 নম্বর হচ্ছে যদি অকার কিংবা আকারের পর হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকে, উভয় মিলে একার হবে। উভয় মিলে কি হবে? একার হবে। এবং একারটা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হবে। কথা বুঝতে পারছো? অকার কিংবা আকারের পরে তোমার হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার যেটা থাক না, উভয় মিলে একার হবে। যেমন তুমি তোমাকে উদাহরণ দিতে বুঝবা। তাহলে আমরা জানলাম অকার কিংবা আকারের পরে অকার বা আকারের পর হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে হবে একার। এবং এটা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হবে, পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হবে। এখানে আসো, যেমন উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হবা। শুভেচ্ছা একটা শব্দ, শুভচ্ছা, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। আমরা একটা উদাহরণ দিলাম, শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। এখানে দেখো, এখানে আসা আকার, এখানে হ্রস্ব ইকার, এখানে এটা মিল হয়েছে একার। এবং তা এখানে যে পূর্ববর্তী, এটার আগের যেটা ধ্বনি আছে, অর্থাৎ প্রথমটা শেষ ধ্বনি, ইকারের আগের ধ্বনি, আগের যে ধ্বনি ব্যঞ্জন ধ্বনি, ওটার সাথে যুক্ত হয়েছে। তাহলে ওটার সাথে যুক্ত হয়ে উভয় মিলে কি হয়েছে? একার হয়েছে। উভয় মিলে কি হয়েছে? একার হয়েছে। তাহলে শুভেচ্ছা অকার ইকার মিলে একার হয়েছে। এছাড়া উদাহরণ আছে তোমার আরো আছে, যেমন যথেষ্ট, যথাযোগ ইষ্ট, যথেষ্ট। এখানে যথা আকার এবং ইকার মিলে একার হয়েছে, যথেষ্ট। এরপর আসো পরম যোগ ইস, পরম যোগ ইস, পরমেশ। কেমন? পরম যোগ ইস, পরম যোগ ইস, পরমেশ। এই যে পরম যোগ ইস, এখানে র, এখানে ই, উভয় মিলে কি হয়েছে? একার হয়েছে। এবং পূর্ববর্তী এই মর সাথে যুক্ত হয়েছে একারটা, পরম ইস। ঠিক আছে? পরম যোগ ইস, পরম ইস। এভাবে আচ্ছা মহেশ, মহাযোগ ইস, মহেশ। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় নিয়মে দেখলাম স্বরধ্বনি, স্বরসন্ধি। এবার আসলে তৃতীয় নিয়ম দেখি আমরা। 3 নম্বর নিয়ম এটা হচ্ছে স্বরসন্ধির 3 নম্বর নিয়ম আমরা আলোচনা করি। তোমরা একবার
শুনো, অকার কিংবা আকারের পরে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে, উভয় মিলে ওকার হয়। উভয় মিলে কি হবে? ওকার হবে, এবং ওকারটা পূর্ববর্তী ওই ব্যঞ্জনের সাথে যুক্ত হবে। যেমন তাহলে আমরা নিয়ম আছে, যেমন সূর্যোদয়, সূর্য যোগ উদয়, এবার সূর্য এখানে অ আছে আর উদয়ের এখানে হ্রস্ব, উভয় মিলে সূর্য উদয় হলো। অকার বা আকারের পর যদি হ্রস্বইকার আর দীর্ঘইকার থাকে, উভয় মিলে ওকার, মিলে কি হবে? ওকার হয়। এই ওকারটা হবে, ঠিক আছে? অকার কিংবা আকারের পরে উকার কিংবা দীর্ঘইকার থাকলে, দীর্ঘইকার থাকলে তোমার উভয় মিলে ওকার হবে। এখানে আসো, উদাহরণ আমরা একটা দিলাম কি, সূর্য উদয়, সূর্য যোগ উদয়, সূর্য উদয়। এখানে দেখেন সূর্যের এখানে অ আর এখানে কু, আর এটা পূর্ববর্তী জল লগে যুক্ত হয়েছে ওকারটা, উভয় মিলে কি হয়েছে? ওকার। তাহলে অকার কিংবা আকারের পর ওকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে ওকার হয়, এবং ওকারটা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। তাহলে আমরা বললাম সূর্য উদয়, সূর্য যোগ উদয়, যথা উচিত, যথা যোগ উচিত, যথা উচিত। তারপর প্রিয় শিক্ষার্থী, গৃহ যোগ উদ্য, তারপর আছে গঙ্গা যোগ উর্মি। এভাবে এই নিয়মটা তোমরা ভালোভাবে শিখে নিবা। আমরা 3 নম্বর নিয়মে গেছি, এবার 4 নম্বর নিয়মে যাব। 4 নম্বর নিয়ম আসলে স্বরসন্ধি 4 নম্বর নিয়ম তোমরা একবার বুঝে নাও। স্বরসন্ধির 4 নিয়ম হচ্ছে, অকার কিংবা আকারের পরে রিকার থাকলে উভয় মিলে অর হয়। উভয় মিলে কি হবে? অর হবে। অকার কিংবা আকারের পরে উভয় মিলে অর হয়, তার রেফ রূপে পূর্ব বর্ণের সাথে যুক্ত হবে। অকার কিংবা আকারের পরে কি থাকলে? রিকার থাকলে, অকার বা আকার পর রিকার থাকলে উভয় মিলে অর হয়, বা রেফ রূপে পূর্ব ব্যঞ্জনে যুক্ত হয়। যেমন তোমরা উদাহরণ দিলে বুঝতে পারবে তুমি, যেমন অকার কিংবা বা রিকার, অথবা এখানে রিকারও হতে পারে, অথবা তোমার রিও হতে পারে। তোমার যে কোনো কিছুর পর অকার কিংবা আকারের পরে রিকার থাকলে, বলেছে রিকার থাকলে উভয় মিলে কি হবে? অর হয়, এবং তার রেফ রূপে পূর্ব বর্ণের সাথে যুক্ত হয়। এখন আসো উদাহরণ দিই, তুমি বুঝতে পারবা। দেব যোগ ঋষি, দেব যোগ ঋষি। আমরা বললাম দেব যোগ ঋষি, দেব যোগ ঋষি হচ্ছে দেবর্ষি। এখানে দেখো, এখানে অ, এখানে রি, উভয় মিলে হয়েছে তোমার অ র, এই যে রেফ, ঠিক আছে? যে রেফ হচ্ছে কি? ওর, দেবর্ষি। এরপর আসো মহর্ষি, মহাযোগ ঋষি, মহর্ষি। এরপর আসো যেমন অধর্মণ, অদম যোগ ঋণ, অদর ঋণ। তাহলে আমরা এই নিয়মে জানলাম 4 নম্বর নিয়ম। এখন 5 নম্বর নিয়মে আসো। নাম্বার 5 নম্বর নিয়ম আলোচনা করি একবার। 5 নম্বর নিয়ম হচ্ছে, অকার কিংবা আকারের পর যদি পর ঋতু শব্দ থাকে, অর্থাৎ স্বর বা সরিয়া বা রিকার, এই 3টা থাকে, 3টে মানে সরিয়ার সাথে রি অথবা সরিয়ার সাথে রি, উভয় মিলে আর হবে। কি হবে? উভয় মিলে আর হবে, এবং বানানের বর্ণে অ এবং পরবর্তী বর্ণের রেফ লেখা হবে। এখানে দেখলে তুমি উদাহরণ দেখলে বুঝতে পারবা। যেমন শীতার্থ, শীত যুগ ঋত, শীত যুগ কি? শীত যোগ ঋত, তাহলে কি সে? শীতার্থ। এখানে দেখো, এখানে অ, এখানে ঋ, উভয় মিলে কি হয়েছে?
আর হয়েছে, এখানে আ আর এখানে রেপ আর হয়েছে শীতার্থ আর হবে বলছে, এখানে অর হয় না, এখানে হচ্ছে কি আর শীতার্থ তৃষ্ণার্থ, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্থ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 6 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 6 নম্বর নিয়ম আসো। 6 নম্বর নিয়ম, অকার কিংবা আকারের পর একার কিংবা ওকার থাকলে উভয় মিলে ঐকার হয়। অকার কিংবা আকারের পর উভয় মিলে ঐকার হয়। অকার কিংবা আকারের পর যদি একার কিংবা ঐকার হয়, উভয় মিলে কি হবে? ঐকার হবে। এখানে উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা, যেমন জন যোগ এক জৈন। এখানে দেখো, এখানে অ আর এখানে এ উভয় মিলে এখানে কি হয়েছে? ঐকার। তাহলে কি হয়েছে? জন যোগ এক উভয় মিলে জৈনক। ঠিক আছে, জৈনক। এবং এছাড়া সদার্ভ, সদাযোগ এপ সদর্ভ, মতানক্য, মতাযোগ ঐক্য, মহাসহ্য, মহাযোগ অসহ্য, মহা অসহ্য। 7 নম্বর নিয়ম। এবার 7 নম্বর নিয়ম আসে, আমরা স্বসন্ধি 7 নম্বর নিয়মটা দেখব। অকার কিংবা আকারের পর যদি ওকার কিংবা ঔকার, ওকার বা ঔ কার উভয় মিলে ওকার হবে। অকার কিংবা আকারের পর ওকার কিংবা ওকার থাকলে, যেমন সরল কার, অকার বা আকার পর যদি ওকার অথবা ঔকার থাকে, উভয় মিলে ওকার হবে। উভয় মিলে কি হবে? ওকার হবে। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হইতে পারবে, যেমন বন ঔষধি, বন যোগ ঔষধি, বন যোগ ঔষধি হবে বনৌষধি। এখানে দেখো, এখানে অ আর ও মিলে ঔকার হয়ে গেছে, ঔকার হলো বনৌষধি। অকার কিংবা আকারের পর ওকার থাকলে উভয় মিলে ঔকার হয়। কেমন? এছাড়া মহা ঔষধি, মহাযোগ ঔষধি, মহা ঔষধি। তারপরে পরম ঔষধ, পরম যোগ ঔষধ, পরম ঔষধ, মহা ঔষধ, মহাযোগ ঔষধ, মহা ঔষধ। ঠিক আছে, একই নিয়ম। 8 নম্বর নিয়ম আসো। 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়ম একবার দেখো, এটা হচ্ছে হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার পরে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকলে উভয় মিলে দীর্ঘ ইকার হয়। তাহলে ইকার বা হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার থাকলে, এরপরে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের পর যদি তোমার আবারও হ্রস্ব ইকার কিংবা দীর্ঘ ইকার থাকে, উভয় মিলে দীর্ঘ ইকার বা দীর্ঘ ইকার হবে। উভয় মিলে কি হবে? দীর্ঘ ইকার হবে। উদাহরণ দিলে দেখবা, যেমন অতীত, অতি যোগ ঈদ, অতীত, অতি যোগ ঈদ, অতীত। এখানে একটা খেয়াল করে, এখানে হ্রস্ব ইকার আর এখানেও হ্রস্ব ই আছে, দুটোটা মিলে কিন্তু এখানে হচ্ছে দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার। তাহলে ইকার কিংবা দুইটা ইকার মিলে দীর্ঘ ইকার হয়ে গেছে। এভাবে পরীক্ষা আরো সব পরীক্ষা আর সন্ধি বিচ্ছেদটা অনেকে ভুল করে। এখানে পরীক্ষা সন্ধি বিচ্ছেদটা দেখো, পরিযোগ ইচ্ছা। অনেকে এখানে দীর্ঘ দিয়ে দেয়, এখানে দীর্ঘ দিয়ে দেয়, অথবা এখানে হ্রস্ব ইকার দিলে এখানে হ্রস্ব ইকার দিয়ে হ্রস্ব ই দেয়, তাহলে এটা ভুল হবে। এটা পরীক্ষার সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিপর অঋষিকার আর দীর্ঘ ইচ্ছা, পরীক্ষা। তাহলে পরীক্ষা সন্ধি বিচ্ছেদটা দেখতে পেরেছ।
মনে রাখবে, সবগুলো মনে রাখতে হবে তোমাকে। অতীত। এবার সতীন্দ্র, সতীযুগ ইন্দ্র, সতীন্দ্র, সতীশ, সতীযুগ ইস, সতীশ। প্রিয় শিক্ষার্থী, এরপরে 8 নম্বর পরে আমরা 9 নম্বর নিয়মে যাব। আমরা 9 নম্বর নিয়ম একবার দেখো। 9 নম্বর নিয়ম হলো হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার পর হ্রস্বই বা দীর্ঘই ভিন্ন অন্য স্বর থাকলে হ্রস্বই বা দীর্ঘই স্থানে তোমার জ বা জ ফলা হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, হ্রস্বইকার বা দীর্ঘইকার পরে যদি তোমার হ্রস্বই বা দীর্ঘ ভিন্ন অন্য স্বর থাকে, অন্য স্বরটা আরও কত, সর্বনিম্ন 11টার মধ্যে আরও 9টা রয়েছে। এই দুটা ছাড়া অন্যটা আসলে সেখানে জ ফলা হয়ে যাবে। এটার পরে যদি থাকে তাহলে হ্রস্বইকার দীর্ঘ, তুমি উদাহরণ দিলে আরো মানে ক্লিয়ার হবে। অতিযুগ অন্ত, উত্তান্ত, অতিযুগ অন্ত, কি হয়েছে? উত্তান্ত। এখানে দেখো, এখানে হ্রস্বই, এখানে হচ্ছে হ্রস্বই আবার দীর্ঘই ছাড়া এখানে আরেকটা আছে, এটা হ্রস্বইকার। এখানে অন্য শব্দনি আসছে, স্বরীয়টা আসছে। তাহলে স্বরীয়টা আসলে এখানে কিন্তু ওই নিয়মে আমরা করছি তোমার দীর্ঘইকার হবে, কিন্তু এখানে বলা হচ্ছে দীর্ঘইকার ছাড়া এখানে জ ফলা হবে। জ ফলা হয়েছে, দেখো এখানে একটা জ ফলা আসছে, অত্যন্ত, অতিযুগ অন্ত, অত্যন্ত। এভাবে যেমন ইতিযুগ আদি ইত্যাদি, এখানে হ্রস্বইকার পরে আসছে, দুটোটা মিলি জ ফলা, এবং জ ফলার সাথে জ ফলাটা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে কি হয়েছে, লেখা হয়েছে। তাহলে ইতিযুগ আদি ইত্যাদি, অতিযুগ উক্ত, অতুক্তি। অতিযুগ উক্তি হচ্ছে কি? অতুক্তি। মস্যাদার, মসিযুগ আদার, মস্যাদার। প্রত্যেক, প্রতিযুগ এক, নদীযুগ অম্ব, নধ্যাম্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা 10 নম্বর নিয়মে যাব। 10 নম্বরটা দেখো। 10 নম্বর নিয়মটা একবার আলোচনা করি আমরা। আসো, হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার পরে যদি তোমার হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, দীর্ঘইকার হয়। উদাহরণ দিলে তুমি আরো দেখবা, মরুযুগ উদ্যান, যেমন মরুদ্যান, মরুযুগ উদ্যান, মরুযুগ উদ্যান। এখানে হচ্ছে মরুদ্যান, মরুযুগ উদ্যান, মরুদ্যান। ঠিক আছে? এখানে দেখো, এখানে হ্রস্বইকার, এটার পরে হ্রস্বই আছে, উভয় মিলে এখানে দীর্ঘইকার হয়ে গেছে, দীর্ঘইকার হলো, দীর্ঘইকার হলো। মরুদ্যান, মরুদ্যান, বহুদ্ধ, বহুযুগ উদ্যোগ, বৌদ্ধ, বধুৎসব, বধুযুগ উৎসব, আর বুদ্ধ, ভূযুগ উদ্যোগ। তাহলে উভয় মিলে উকার এবং উকার মিলে কি দীর্ঘইকার হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী প্রিয়, আমরা এখন 11 নম্বর নিয়মে যাব। আমরা 11তম নিয়মে যাব। 11তম নিয়মে আসো। 11তম নিয়ম হচ্ছে হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার পরে যদি হ্রস্বইকার দীর্ঘইকার ভিন্ন বা ছাড়া এটা ব্যতীত অন্য কোনো স্বর থাকলে, অন্য 9টা যে কোনো থাকলে হ্রস্বই বা দীর্ঘস্থানে ব ফলা হয়। কি ফলা হবে? ব ফলা হবে। বটা যুক্ত বর্ণ হিসেবে থাকবে এবং ব ফলা পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হবে। এখানে আসো, যা উদাহরণ দিই আমি। সুযোগ অল্প, স্বল্প। সুযোগ অল্প কি হয়ে যাবে? সুযোগ অল্প সমান সমান কি হয়েছে? স্বল্প। এখানে হ্রস্ব, এখানে ভিন্ন একটা, এর হ্রস্ব বা দীর্ঘ ছাড়া এখানে ক আসছে, উভয় মিলে এখানে কি হয়েছে? উভয় মিলে হয়ে গেল দৈন্যের সাথে একটা ব ফলা, যুক্ত হয়ে গেছে। তাহলে ব ফলা হলো যুক্ত বর্ণ হিসাবে। তাহলে হ্রস্বইকার দীর্ঘইকার পর যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি আসে 9টার যে কোনো একটা, তাহলে সেখানে ব ফলা আসবে একটা। এবার স্বল্প, সুযোগ অল্প, স্বল্প। এরপর স্বাগত, সুযোগ আগত, স্বাগত। উন্নীত, অনুযোগ ইত, উন্নত। তনু,
তন্নি, তনুযোগ দীর্ঘ ই তন্নি, অন্বেষণ, মনোযোগ, এসন। তাহলে আমরা 11তম নিয়ম গেলেও আমরা এখন 12তম নিয়ম আসবে। 12 নিয়ম আসো। 12তম নিয়ম দেখো, একটু বুঝতে হবে তোমাকে। রিকারের পর ভিন্ন অন্য স্বর থাকলে রি স্থানে র হয় এবং তার র ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। রিকারের পর রি ভিন্ন অন্য স্বর থাকলে রি স্থানে র হয়। কথা বুঝতে পারছো? রিকারের পর রি ভিন্ন অন্য কোনো স্বর থাকলে, উদাহরণ দিই তুমি তাহলে আসলে পৃথ্বী যোগ আলো, পৃথ্বী যোগ আলো, এটা রিকার। এখানে হচ্ছে রিকারের পর অন্য একটা শব্দ নিয়ে আসছে, তাহলে পিতৃ যোগ আলো কি হবে? পিত্রা লয়। তাহলে পিতৃ যোগ আলো, পিত্রালয়, র ফলা স্থানে র হয়। এখানে দেখো পিতৃ আ মিলে এখানে একটা র ফলা চলে আসছে, র ফলা এটা র ফলা। তাহলে এটা রিকার, আর এখানে অন্য শব্দ নিয়ে আসছে আসছে, আটা আসার কারণে উভয় মিলে এখানে র ফলা হয়ে গেছে। কথা বুঝতে পারছো? পূর্বতে এভাবে আছে, যেমন পিতৃযোগ আদেশ, পিত্রা আদেশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে 13 নম্বর নিয়ম আলোচনা করবো। 13 নম্বর নিয়ম দেখো। 13তম নিয়ম হলো এ ও ও কারের পরে ও স্থানে হবে ও স্থানে যথাক্রমে অয় বা আয় হবে, এবং ও স্থানে যথাক্রমে অ ও আর হয়, অব আর হয়। এখানে দেখো, যেমন নে যু অন, নয় ইম্পর্টেন্ট এগুলো সবচেয়ে। নে যু অন, নয়ন, নে যু অন নয়ন। এখানে দেখো নে যুগান, এ এবং অ মিলে অয় হয়েছে, এ এবং অ মিলে কি হয়েছে? অয় হয়েছে। এখানে নয়ন, এখানে অন্তস্থ দেখো, এখানে নায়ন, কিন্তু এখানে অতিরিক্ত নতুন করে আসছে, এটা ব্যতিক্রমের মতো অনেকটা। অ এবং অ মিলে অয় হয়েছে। এবার নয়ন শয়ন, সে যুগ তোমার অন শয়ন। এবার ও, এবার ওর উপরে যদি অ থাকে ও, তাহলে মিলে আয় হবে। যেমন নায়ক, নয় যুগ অক, নায়ক, নয় যুগ অক, নায়ক, নয় যুগ অক, নায়ক। এখানে কি হয়েছে? নায়ক, এখানে আয় হয়েছে, ওকার এবং ও মিলে আয় আসছে, তাহলে নায়ক। গায়ক, ওই যুগ অক, গায়ক। এরপর আসো ও এবং ও যদি থাকে, ওর পর অ থাকে, উভয় মিলে কি হবে? অব হবে। আর ও যদি থাকে আ হয়, তোমার ও হয়, তাহলে আব হবে। যেমন তুই উদাহরণ দিই, প্রযুগ অন, প্রাবণ, প্রযুগ কি অন হয়ে গেছে কি পাবন, এখানে অব হয়েছে, ওকারের পরে ও আসছে এখানে পবন, লবণ, লো যুগ অন। এরপর আসো, যেমন পৌ যুগ অ, পাব, এখানে আব হয়েছে, সূর্য কি আসছে? আব আসছে। এবং আবার আসো ও যদি আ মিলি অব হবে, যেমন গবাদি, গযুগ আদি, গযুগ আদি, গবাদি। এরপরে ওখানে যদি একার থাকে বা এ থাকে, তাহলে অব হয়, যেমন গবেষণা, গো যোগ এসনা, গো যোগ কি এসনা। এরপরে পবিত্র, ও যোগ ইত্র, অর্থাৎ ওকার উপরে রস্যই থাকলে অব হবে। ঠিক আছে? এরপরে নাবিক, নো যুগ ইক, নাবিক। তারপরে বাবু, গো যুগ উক, বাবু, ভৌ যুগ উক, ভাবু। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 13 নম্বর নিয়ম আমরা শেষ করলাম। এখন আসো আমাদের আরেকটা 14 নম্বর তোমার বর্ণের যে নিয়মটা আছে, সেটাতে বলা হয়েছে যে এগুলো কোনো নিয়ম মানে না, এগুলো তোমার নিপাতিত সিদ্ধ বলা হয়। যে সন্ধিগুলো
কোনো নিয়ম অনুসরণ করে না, কোনো নিয়ম মানে এটা অটোভাবে এটা একটা এভাবে হবে, এখানে কোনো নিয়ম দেওয়া মানে তুমি কোনো নিয়ম বাইর করতে পারবে না, এটা ব্যতিক্রমী। এগুলো নিপাতিত সিদ্ধ বলে। এই ধরনের আছে যেমন কুলটা, কুলযুগ অটা, এগুলো তুমি জেনে নিবা। ঠিক আছে, গবাক্ষ গোযুগ অক্ষ, গবাক্ষ পৌড় পৌযুগ পুড়, পৌড় অন্যান্য অন্যযুগ অন্য, মাতণ্ড মাত্র, মাত্র মাত্র যুগ অণ্ড, মাত্র শুদ্ধ দন, শুদ্ধ যুগ উদন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে স্বসন্ধির নিয়মগুলো জানলাম। আমরা পরবর্তী ক্লাসে ব্যঞ্জনের নিয়মগুলো জানবো। আমরা 1 থেকে 14 পর্যন্ত নিয়ম জানলাম। তোমরা এগুলো বাসাতে ভালো করে দেখবা, ভালো করে পড়বা, জানবা ভালো করে, এগুলো যেন পরীক্ষাতে আসলে কোনোটা মিস না করা যায়। ভালো থাকো, সুস্থ থাকো, নিয়ম মানি চলো। আল্লাহ হাফিজ।